হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল চচ্চড়ি। খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট দুদিকটা উল্টে পাল্টে ভালো করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল চচ্চড়ি। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন এবং খেতে খুবই সুন্দর হয়। দেখুন, ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে রাখবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার একদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেটে রাখা কাঁকরোল আর কেটে রাখা আলু নিয়ে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে কেটে রাখা কাঁকরোলও দিয়ে দেব। কাঁকরোল আর আলুটা একসাথে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি। এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল চচ্চড়ি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। কাঁকরোল আর আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবারে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দেব। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব সব কিছু। দেখতেই পাচ্ছেন আলুও সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলোও ঘেঁটে গেছে। আলু আর কাঁকরোল খুন্তির সাহায্যে কেটে দেখালাম, সবই সিদ্ধ হয়ে গেছে। সব কিছু একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এইভাবে চচ্চড়ি বানালে চচ্চড়ির স্বাদ খুব সুন্দর হয়। দেখুন, চচ্চড়িটা এখানে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই
বাড়িতে এইভাবে চচ্চড়ি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। এইভাবে চচ্চড়ি বানিয়ে গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। একটি পাত্রে তুলে রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি অন্য রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।